কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা আবারও বেরিয়ে পড়ি। সান্তালাবাড়ির থেকে লেপচাকা 5 কিলোমিটার এবং বক্সা ভিউ পয়েন্ট থেকে লেপচাকা 3.6 কিলোমিটার, তাই আমরা আবারও হাঁটতে শুরু করলাম। ঠিক সেই সময়ই এই বাচ্চাগুলোর টিউশন ছুটি হয়ে গিয়েছিল, তো আমাদের দলটাও বড় হয়ে গেল। আসলে ওরা বাড়ি যাবে আর আমরাও ওদের তালে তাল মেলাতে লাগলাম। কয়েকটা বাচ্চার বাড়ি এসে গেছে, তাই ওদেরকে বাই বললাম। এই রাস্তা দিয়ে ওরা বাড়ি যাবে। ওকে বাই 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 বাই। अच्छे से जाना, ठीक है? हाँ। আনন্দের মাঝে ভুলে গিয়েছিলাম ছোট বাচ্চাটার হাতে কিছু না দিয়ে আসছিলাম, তাই ওকে কিছু দিতে গেলাম। कहाँ पर हो? पत्थर में हो? क्या कर रहे हो यहाँ पे? घर नहीं जाना? घर नहीं जाना? और माल लेने आ रहे? ओ ओ और बिस्किट देने आए हम। তো হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা চলে এলাম লেপচাকা। প্রায় 3500 ফুট উচ্চতায় অবস্থিত সবুজে পাহাড়ে ঘেরা এই গ্রামটি হ্যাভেন অফ ডুয়ার্স নামেও পরিচিত। প্রায় 3 ঘন্টা হাঁটার পরে সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আর দেরি না করে সোজা রুমের দিকে যাচ্ছিলাম। এখানে একজনের থাকা এবং খাওয়া পার নাইট 800 থেকে 1000 টাকা করে। আসলে আমাদের ট্যুরিস্ট গাইড আমাদের এই হোমস্টেটি রেকমেন্ড করেছিলেন। সো আমরা চলে এসেছি বর্তমানে লেপচাকায়। আমাদের ট্যুরিস্ট গাইড কম, দাদা বেশি ছিল। আমাদের এই যে সানিদা, যিনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং আমাদের অনেকটা হেল্প করেছেন এই যাত্রায়, এবং হোটেল থেকে শুরু করে গোটা রাস্তায় সব কিছুর থেকে শুরু করে উনি অনেকভাবে আমাদের হেল্প করেছেন। এখন আমাদের জন্য রুম সেট করে দিলেন সানিদা। তো আপনারাই শুনে নিন সানিদার কাছ থেকে। বলো সানিদা। নমস্কার, আমার নাম আছে সানি লামা। আমি হচ্ছে ট্যুরিস্ট গাইড বা লেপচাকার গাইড। আপনারা যদি কেউ আমাদের সাথে যদি আসতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আমার নাম্বার হচ্ছে 9679730989। ধন্যবাদ। সন্ধ্যা হয়ে গেল। সবুজ রঙের কাঠের দোতলা, সামনে উন্মুক্ত দিগন্ত, সবুজ পাহাড়, ছোট ছোট গ্রাম, নদী ধারা। অখ্যাত এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেন কারো চোখ জুড়িয়ে দেয়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে 9:30টায় আমরা রুম থেকে চেক আউট করি। আসার সময় আমরা সবাই মিলে বক্সা ফোর্টে যাই। বক্সা ফোর্ট বা এটিকে অনেকে নেতাজির জেলও বলে থাকেন। 1930 দশকের দুর্গটিকে একটি উচ্চ নিরাপত্তা কারাগার বন্দী হিসেবে ব্যবহার করা হয়েছিল। আমরা এখানে অনেকক্ষণ রেস্ট করার পরে সোজা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। সো হ্যালো এভরিওয়ান, এটাই ছিল আমার লেপচাকা শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ।